কেমন আছো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। দেখো আজকে একটা ব্লগ, প্রথমভাবে ব্লগ করছি। এখানে দেখো তিনটে মাছের তরকারি হবে আজকে। একটা হবে নিয়েরে মাছের গোটা গোটা ঝাল, আর একটা নিয়েরে মাছ দিয়ে হবে আজকে মাছটা ভেজে ছাড়িয়ে নিয়ে আলু দিয়ে ঝাল হবে, আর হবে বেগুন। এই যে বেগুন কেটে নিয়েছি, দেখো বেগুন আলু দিয়ে হবে ইলিশ মাছ ডিমওয়ালা মাছের ঝোল। আর এই যে পেঁয়াজ কাটছি, হচ্ছে টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। টমেটোগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। তিনটে টমেটো কেটে নিচ্ছি। এবার দেখো লঙ্কাগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। দেখো ডিমওয়ালা একদম, আর সবগুলো মাছেই কিন্তু ডিম আছে। এটাতেও ডিম মাছটা দেখো। আর এই যে এটা হবে লোটে মাছ, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে এগুলো। এখন এই যে মাঝখান থেকে এইভাবে একটা দেখাচ্ছি, ওই যে মাঝখানে যে কাঁটাটা আছে না, শুধু সেটাই ফেলে দেবো। মাছটা যেন একদম গলে না যায় সেটা দেখতে হবে। এই যে হালকা করে মাছ থেকে একদম কাঁটাটা আস্তে করে হালকা করে বার করে নেব, যাতে মাছগুলো যদি ঘেঁটে যায় না তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য একদম হালকা করে। এই মাছটা খেতে তোমাদের দাদা ভাইরা ভালোবাসে, ওরা দুই ভাই ভালোবাসে খেতে। আমি কিন্তু খাই না এই মাছ। এইভাবে ছাড়িয়ে নেব এটা। আর এই দেখো এখানে হচ্ছে এটা আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি আবার ওই মাছটা খেতে পছন্দ করে না, তো সেই জন্য এই দেখো একদম খুব গরম করে কড়া, তারপরে তেলটাও পুরো একদম ধোঁয়া উঠছে। তারপরে এই মাছগুলো দেখো একদম গোটা গোটা কিন্তু আছে, আর খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে মাছটা। নিয়েরা মাছ কিন্তু সবাই ভাজতে পারে না, সেই জন্য খেতেও টেস্টি হয় না। তো দেখো একদম মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করতে হবে, তেলটাও গরম করতে হবে, তারপরে দিতে হবে। দেখো এটা বসাবো এখন, দেখাচ্ছি চলো। দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি সামান্য, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়েছি কি কুচনো একদম হাফ ফলের পেঁয়াজ দিয়েছি। এখানে হবে গোটা মাছের ঝাল, সেখানে একদম অল্প করে মশলা দেবো, খুব বেশি মশলা লাগবে না। এর মধ্যে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আদা রসুনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এদিকে ইলিশ মাছের জন্য রসুনালি ভাজা হচ্ছে, তো হালকা লাল লাল করে ভেজে নেবো। এদিকে দেখো টমেটো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে সামান্য করে ভালো করে টমেটোটা গলিয়ে নেবো, নিয়ে তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেখো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো একদম ঝাল ঝাল 1 চামচ, আর দিয়ে দিয়েছি সানরাইজ গরম মশলা গুঁড়ো। এবার কিন্তু দিয়ে দেবো এর মধ্যে অল্প সামান্য জল। মাছটা যেহেতু নরম মাছ, সেই জন্য কিন্তু মাছটা একদম ফুটে উঠবে, হয়ে যাবে, তারপরে কিন্তু মাছটা দেবো। ঠিক আছে, দেখো বন্ধুরা এখানে ইলিশ মাছের জন্য বসিয়ে দিয়েছে। দেখো প্রথমে দিয়েছিলাম অল্প একটু সামান্য চিনি, তেলের উপর একটু তেল দিয়েছিলাম,
আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লাল লাল করে ভেজে, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিলাম এই দেখো টমেটো আর ক্যাপসিকাম কুচি। এটা একটু এর ওপরে একটু লবণ হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা। দেখতে থাকো। বন্ধুরা নিয়ার মাছের উপরে কষা হচ্ছিলো, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো একদম সুন্দর লাগছে, কালার হচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। বন্ধুরা দিয়ে দিয়েছি জল, দেখো একটা অল্প পরিমাণে এই জলটা কিন্তু একটু ফুটে ফুটে কমে আসবে, তারপর মাছটা দেবো। এটা কিন্তু খুব ঝোল হবে না, একদম গায়ে গায়ে করে এই যে ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এবারে আলু বেগুন দিয়ে দিয়েছি, দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছে, সুন্দর করে কষিয়ে নেবো। এবার সামনে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একটু সিদ্ধ হয়ে গেলে বেগুনগুলো একদম তুলিয়ে নেবো, গলা গলা খাবে, সেখানে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। কালারটা জাস্ট দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই মেরে নিয়েছে। এবার দিয়ে দেবো এই যে মাছ, দেখো একদম হালকা করে দিয়ে দেবো, সাবধানে নাড়তে হবে, এটা কিন্তু একদম এই করে করে নাড়তে হবে, শুধু এরকম এরকম করে দেবো, একটু ঢাকা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, দেখতে থাকো। এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা ধনেপাতা উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার কিন্তু হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি, দেখো একবার জাস্ট দেখো একদম গায়ে গায়ে এগুলো দেখো সব তেল বেরিয়েছে মাছে, যে ভাজার সময় যে তেলগুলো সেগুলো দেখো, একদম লোভনীয় স্বাদের লোটে মাছ। তোমরা কে কে এরকম লোটে মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো বন্ধুরা লোটে মাছটা হবে যেটা, এই যে এখানে একদম সব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখো একটাও কাটা নেই, জন্য আলুটা ভেজে নিচ্ছি বা তরকারি বসাবো। দেখো বন্ধুরা ইলিশ মাছের জল দিয়ে দিয়েছি মাছগুলো, দেখতে পাচ্ছ সব মাছ দিয়ে দিচ্ছি, এই যে ফুটবো ফুটবো করছে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা বসে দিয়েছি তরকারি, আমার জল ফুটে দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু চিনি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, তারপরে দিলাম দেখো টমেটো ক্যাপসিকাম কষে, এর উপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার একটু টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নেব, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা ইলিশ মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখি, যেহেতু বেগুন ঝোল টেনে নেবে, আর সমস্ত বাড়িতে করে একটু ঝোল ঝোল রাখি। এবার কিন্তু নামিয়ে নিয়েছি মাছটা। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কিন্তু মাছের তরকারি, দেখো তুমি দেখো এই দুটো মাছ থেকে ডিমগুলো বেরিয়ে গেছে, দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি, কালারটা দেখো জাস্ট, আর একবার একটু ঢাকা দিয়ে একটু আদা সিদ্ধ করে নেবো, যেহেতু এটা চন্দ্রমুখী আলু, বেশি সিদ্ধ করতে লাগবে না। তারপর মাছটা দিয়ে দেখো বন্ধুরা লোটে মাছটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু বেশি কাটা যাবে না, এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট মতো কষে নিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা জল দিয়েছি আর 5 মিনিট ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। কিন্তু ঝোলঝোলই ভালো লাগে, খুব বেশি কষা কষা হবে না। বন্ধুরা ধনে পাতাটা তো সবই দিয়ে দিয়েছি, এবার কিন্তু নামিয়ে নেবো, ঢাকা দিয়ে 1 মিনিট পরে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, একদম দেখো কালারটা দেখো জাস্ট কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে করে খেও, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি @তার আমার ইউটিউব চ্যানেলের নাম, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকেরকার ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে। টাটা।